মেয়েটিকে ছোটবেলা থেকে তার মায়ের বানানো টাইট জামা কাপড় পরতে হতো, যাতে সে সব সময় ভার্জিন থাকে। যখন সে 20 বছর বয়সে পৌঁছায়, তখন তার মা বাবার সিদ্ধান্ত অনুযায়ী সে এক অজানা পুরুষের সঙ্গে বিয়ে করে। বিয়ের পর সে আর কখনো তার স্বামীর মুখ দেখেনি, কারণ বিয়ের দিনই তার স্বামী তাকে নিজের ক্রেডিট কার্ড দিয়ে বিদেশে চলে যায়। তারপর 6 মাস পর যখন তারা আবার একে অপরের সঙ্গে দেখা করে, তখন কেউই কাউকে চিনতে পারে না। হ্যালো অর্জুন স্যার, আমার নাম সোহানী দীক্ষিত। আমার জন্য এটা খুব বড় অপরচুনিটি। তোমার নামটা কি বললে জানো? সোহানী দীক্ষিত। কোন থেকে তুমি? আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? কাল থেকে শুরু করো। শিওর স্যার। হ্যাঁ দাদু। অর্জুন, এটা আমি কি শুনছি? তুমি 6 মাস আগে তোমার বউকে ছেড়ে ইউকে চলে গেছো আর ফিরে এসে এখনো দেখা করোনি। এটা কিন্তু তোমার থেকে আমি আশা করিনি। ওর দাদু কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, উনি কিন্তু খুবই কষ্ট পেয়েছেন। তুমি খুব তাড়াতাড়ি গিয়ে ওর সঙ্গে দেখা করো। আমার ঘরের বৌমাকে ঘরে নিয়ে এসো। চিন্তা করো না দাদু, আই প্রমিস। যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবো আমি ওকে। মানব, আমরা যে অকশনে প্যারিস থেকে ডায়মন্ড রিং কিনেছিলাম, ওটাকে এখনই প্যাক করো। যেটার দাম 2 কোটি টাকা নিয়েছিল, তাই তো? ওটাই তো? তোমার কি মনে হয় আমার ওয়াইফ ওই গিফটটা পছন্দ করবে তো? ওনার ভালোই লাগবে। ভালো লাগবে মানে? ওইটা 2 কোটি টাকার ডায়মন্ড রিং, ভালো লাগতেই হবে। স্যার, আই থিংক গয়না তো সব মেয়েরই পছন্দ, কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে 6 মাস পর দেখা করছেন। আমার মনে হয় ওনার সাথে সময় কাটানো উচিত, ওনাকে ফুল দেওয়া উচিত, সেটা ওনার বেশি ভালো লাগবে। আই লাইক দ্যাট। আমার জন্য কিছু ফ্লাওয়ার্স অ্যারেঞ্জ করতে পারবে? নিশ্চয়ই স্যার।